আজকে আমি গোটা বাংলার তাওহীদি জনতার কাছে পেগাম পৌঁছে দিতে চাই, যদি আমার দেশের প্রশাসন ফরিদপুরের ওই শহীদ ভাইয়ের রক্তের দাবি যদি তারা আদায় করতে না পারে, যদি আমার দেশের প্রশাসন তাদের রক্তের বদলা নিতে ব্যর্থ হয়, তাহলে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া প্রত্যেক মুসলমানকে গর্জে উঠতে হবে, শপথ নিতে হবে, রক্তের জন্য বদলা নিতে হবে। ওই দুই শহীদ ভাইয়ের রক্তের বদলা না নিয়ে ঘরে পৌঁছা যাবে না। ওই প্রশাসনকে জানিয়ে দিতে হবে, তোমরা যদি তাদের শাস্তি প্রয়োগ করতে দুর্বলতা প্রকাশ করো, তোমরা যদি তাদের শাস্তি প্রয়োগ করতে গিয়ে নিজেদেরকে দুর্বল বলে প্রমাণ করতে চাও, তাহলে তোমরা একথা প্রকাশ্যে স্পষ্ট বলে দাও, আমরা পারবো না, তাদের শাস্তি তোমাদের হাতে তুলে দিলাম, তাদের দায়িত্ব তোমাদের হাতে তুলে দিলাম। বদরের ইতিহাস চেয়ে দেখো, মুসলমান যেমনি ভাবে এক একটা নাস্তিক মুরতাদকে, এক একটা ইসলাম বিদ্বেষীদেরকে কচুকাটা করেছিল, আজকের বাংলার জমিনের প্রত্যেকটা মুসলমান ওই ফরিদপুরের এই ঘটনায় যারা জড়িত তাদের বংশগুলোকে নির্বংশ করে ছেড়ে দিবে ইনশাআল্লাহ। আমি আমার তাওহীদি জনতার কাছে ছোট্ট কিছু বার্তা রেখে, গুটি কয়েক কথা রেখে তারপরে শেষ করে দিচ্ছি। আজকের এই সময়টার মধ্যে, এই অবস্থার মধ্যে কথা বলার কোনো পরিস্থিতি আমাদের নাই। আমরা স্বাধীনতা স্বাধীনতা বলি খুব ঠিকই, কিন্তু কিছুদিন পর পর আমাদের উপর আক্রমণ আসে, আবার নতুন নতুন ইস্যু দিয়ে সেটাকে ঢেকে দেয়, আমরা ঘুমিয়ে যাই, আমাদের সজাগ হওয়ার তেমন কোনো কারণ থাকে না। আমি প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ করব, প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সতর্ক হন, প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সচেতন হন। যতদিন পর্যন্ত আমাদের ওপর আক্রমণ আসবে, ইসলামের ওপর আক্রমণ আসবে, ইসলামকে মিটিয়ে দিতে চাইবে, ততদিন পর্যন্ত আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে, আপনাদেরকে ইসলাম রক্ষার জন্য এগিয়ে আসতে হবে। হ্যাঁ ঠিক, ইসলাম বিজয় হয়ে যাবে। যদি আপনারা ইসলামের পক্ষে থাকেন তাহলে আপনাদের বিজয় হবে, যদি আপনারা ইসলামের বিপক্ষে থাকেন তাহলে আপনাদের পরাজয় হবে। ইসলাম বিজয় হবেই হবে, একথা চির নিশ্চিত। অতএব যারা ইসলামের ছায়াতলে থাকতে চান, এখন থেকে সতর্ক হন, প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে দায়িত্ব পালন করুন। আল্লাহ তাআলা প্রত্যেককেই জিজ্ঞাসা করবে, প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেককে প্রশ্ন করা হবে। সেদিন যেন আমরা দায়বদ্ধভাবে আটকে না যাই, এজন্য এখন থেকে সবাইকে সোচ্চার হতে হবে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই ফরিদপুরের ঘটনা কেন, আরো পূর্বে থেকেই অনেক বড় একটা ডাক এসেছিল হিন্দুদের পণ্য বয়কট করা, বিশেষ করে ইন্ডিয়ান পণ্য বয়কট করা। আমরা দেখেছি মাঝে মাঝে এভাবে প্রতিবাদ করলে তাদের অনেকটা ক্ষয়ক্ষতি হয়। যেমন আপনারা সবাই ইসরায়েলের পণ্য বয়কট করেছেন, তাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এখন লোকসানে যাচ্ছে, অর্থাৎ আপনাদের প্রতিবাদ কাজে লাগছে। প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ, ইন্ডিয়ান পণ্য বয়কট করুন, এই ডাকটাকে আপনারা আরো দীর্ঘায়িত করুন। সর্বশেষ যে কথা সেটা হচ্ছে, এখনো পর্যন্ত আমাদের দেশে অনেক আলেম কারাবন্দী আছে। আমি অনেকের কাছে দোয়া চাই, সবাই তাদের জন্য দোয়া করবেন। আপনাদের কাছেও দোয়া চাই, আপনারা তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তাদের মুক্তির ফয়সালা করে দেয়, আল্লাহ তাআলা তাদের জন্য সবকিছু যেন সহজ করে দেয়। আর স্বল্প সময়ে যে কথাগুলি বলেছি, ভুল হলে সকলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর হ্যাঁ, কোরআন সুন্নাহর পক্ষে যে কথাগুলো বলেছি, সে কথা যদি কারো গায়ে গিয়েও লাগে তাহলে আমি সেই কথাকে উইথড্র করতে পারবো না, আমি কথা ফিরিয়ে নিতে পারবো না। হকের পক্ষে যা বলেছি সেটা বলবোই। সকলে আমার জন্য দোয়া করবেন, সকলের কাছে দোয়া চেয়ে এখানেই বিদায় নিচ্ছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মাইক, এই মঞ্চ, এই চেয়ার, এই প্যান্ডেল, এখানে একটা বাঁশ যদি লাগানো হয়, ওই বাঁশ লাগানোর পিছনের উদ্দেশ্য এইটাই, এখানে কোরআন হাদিসের কথা হবে, মানুষগুলো শুনবে, তারপর হেদায়েতের বাণী নিয়ে তারা হেদায়েতের পথে ফিরে আসবে। তো আমরা যারা এশারের পরে আসার চিন্তা ভাবনা করে বসে আছি, তাদেরকে বলবো, মাগরিবের পরের থেকে কিংবা আসরের পর থেকে কিংবা জোহরের পর থেকে যে কথাগুলো, সেই কথাগুলো মনে হয় আপনাদের কাছে দামি মনে হয় না। মাহফিলের পুরো সময়টা কোরআন এবং হাদিস থেকে কথা বলা হয়, কিন্তু যারা এশারের পরে কিংবা মাগরিবের পরে আসে, তাদের ক্ষেত্রে এই কথাটা বলা যেতে পারে, তারা কোরআন সুন্নাহর চেয়ে ব্যক্তিকেন্দ্রিক মুহাব্বতটা তাদের বেশি। পরিচিত কিংবা ফেমাস কোনো পার্সন যখন আসবে তখনই তাদের আসার সময়। এটা বড় দুঃখের বিষয়, কষ্টের বিষয়। অন্তত উম্মতে মুহাম্মাদীর থেকে এই জিনিসটা আশা করার মতো না।
কিন্তু আমরা এমন একটা যুগে এসে পৌঁছেছি আমাদের দ্বারা সবকিছুই সম্ভব। একটা সময় ছিল যখন মানুষ এই ধর্মের কথা শোনার জন্য মাইল কি মাইল পথ পাড়ি দিয়ে যেত। একটা সময় ছিল যখন মানুষ দিনই কথাবার্তা শোনার জন্য অনেক কষ্ট করত। একটা সময় ছিল যখন মানুষ ধর্মকে অনেক শ্রদ্ধা করত, তারা ধর্মের নাম শুনলে নিজের অপকর্ম থেকে পর্যন্ত ফিরে আসত। কিন্তু আজকে আমরা আধুনিক বিশ্বে, আধুনিক যুগে এমন একটা পর্যায়ে পৌঁছেছি, এখন আমরা আর ইসলামকে মানতে রাজি না, ইসলাম নিয়ে ব্যবসা করতে রাজি। আমরা ইসলাম দিয়ে নিজেদের জীবন সাজাতে রাজি না, আমরা ইসলাম দিয়ে কিভাবে মানুষের সাথে ব্যবসা করা যায়, বিজনেস করা যায়, সেই চিন্তায় মগ্ন থাকি। আজকে হেদায়েতের কথাগুলো অনেকের কাছেই পছন্দ হয়, কিন্তু অনেকের কাছেই পছন্দ হয় না এই কারণ তারা ইসলামের চেয়ে নিজের জীবনকে বেশি ভালোবাসে, তারা ইসলামের চেয়ে নিজের পরিবারকে বেশি ভালোবাসে। বড় দুঃখ ও আফসোসের বিষয়, আজকে এমন একটা সময় আপনাদের সামনে কথা বলতে বসেছি যে সময়টাতে কথা বলার মতো কোনো চিন্তা চেতনা, কোনো অবস্থা আমাদের নাই। আইয়ামে জাহিলিয়াতের যুগে এমন একটা পরিস্থিতি ছিল যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোত্রের লোকদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন। যখন হেরা গুহা থেকে নবী মুহাম্মদ বলছিলেন যে আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের ও প্রান্তে শত্রু বাহিনী দাঁড়িয়ে আছে তোমাদেরকে ধ্বংস করবে বলে, তাহলে তোমরা কি আমাকে বিশ্বাস করবে? মক্কার সমস্ত মানুষ তো নবী মুহাম্মদকে এক বাক্যে স্বীকার করে, আল আমিন, মক্কার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সত্যবাদী তো নবী মুহাম্মদই হতে পারে, তাকে ছাড়া তো আর কেউ নাই। তারা বলতে লাগলো, হ্যাঁ মুহাম্মদ, তুমি যদি বলো পাহাড়ের ও প্রান্তে সৈন্যদল রয়েছে, তারা আমাদেরকে ধ্বংস করতে চায়, আমরা এক বাক্যে তোমাকে স্বীকার করে নেব, কারণ তোমার মতো ব্যক্তি কখনো মিথ্যা বলতে পারে না, তোমার মতো ব্যক্তি কখনো ধোঁকা দিতে পারে না, তোমার মতো ব্যক্তি কারো সাথে প্রতারণা করতে পারে না। ঠিক নবী মুহাম্মদ যখন তাদেরকে বলল, আমি সেই আল আমিন, আমি সেই সত্যবাদী, তোমাদেরকে বলছি এক আল্লাহর প্রতি ঈমান আনো, এক আল্লাহকে লা শরীক বলে বিশ্বাস করো, আমাকে তার প্রেরিত পয়গম্বর বলে তোমরা সার্টিফিকেট দাও, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তোমাদেরকে সফল করে দিবে। তখন সেই একই ব্যক্তিরা, মক্কার সেই কুরাইশ গোত্রের লোকেরাই নবী মুহাম্মদকে অস্বীকার করেছিল। ওই যুগটা মুসলমানদের জন্য, ইসলামের জন্য, কিংবা ইসলাম প্রিয় তাওহীদি জনতার জন্য সবচাইতে কঠিন যুগ ছিল, যেখানে হযরতে বেলালকে কি পরিমাণ নির্যাতন করা হয়েছে পৃথিবীর সব মানুষ সেই ইতিহাস জানে। বেলালকে কেন, ইসলামের একজন প্রিয় ব্যক্তিত্ব, ইসলামের সবচাইতে মহান ব্যক্তিত্ব, নবী মুহাম্মদের পরে সবচাইতে যে মানুষটার দাম হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মানুষটাকে যে পরিমাণ নির্যাতন করা হয়েছে এই কথাও তো অনেকের জানা আছে। নির্যাতন সহ্য করতে না পেরে আবু বকরের মতো ব্যক্তি নিজের গোত্র ছেড়ে, নিজের বংশ ছেড়ে, নিজের ভিটামাটি ছেড়ে ভিন দেশে পাড়ি জমানোর পর্যন্ত চেষ্টা করেছিল। ওই যুগটা এমন ছিল যে ইসলামের ওপর আঘাত আসবে, মুসলমানদেরকে ধ্বংস করবে, ইসলামকে ধ্বংস করার জন্য কাফের বেঈমানরা উৎপেতে বসে থাকবে। ওই যুগটা ছিল ইসলামের জন্য সবচাইতে কঠিন যুগ। কিন্তু আজকের আধুনিক বিশ্বে আমরা এমন এক পর্যায়ে এসে পৌঁছেছি, আজকে আমার দেশে পর্যন্ত মুসলমানরা নিরাপদ নাই। আজকে আমার দেশে বিভিন্ন জায়গা থেকে খবর আসে, প্রত্যেকের কাছে এই নিউজ আছে যে অমুক জায়গায় তমুক জায়গায় এই কারণে ওই কারণে কিংবা সন্দেহের বশে এতজন মুসলমানকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। এই খবর আপনাদের পর্যন্ত পৌঁছে নাই? এ খবর আপনারা জানেন না? ফরিদপুরে 2 জন মুসলমানকে যে সন্দেহের বশে পিটিয়ে হত্যা করা হয়েছে, এ কথা কি কারো অজানা? এ ঘটনা তো ঘটে গেছে, কয়েকদিন হয়ে গিয়েছে, এখন পর্যন্ত তো আমরা তেমন কোনো আশ্বাস, তেমন কোনো আশা ভরসা রাখতে পারি না, কিংবা তেমন কোনো বাণী তো আমরা শুনতে পারি নাই। কেমন করে শুনবো যখন আমরা নিজেরা ইসলামকে ভুলে গিয়ে নিজেদেরকে ভালোবাসতে শুরু করেছি? আজকে ওলামায়ে কেরামের উপর সব দায়িত্ব ছেড়ে দিয়ে জনগণ নিজেদের জীবন ব্যবস্থা নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে। এ সময়টাতে তারা ওলামায়ে কেরামের উপর ভরসা করে আছে। তো বাতিল এই পথটা পেয়ে গিয়ে তারা বুঝে গেল ওলামায়ে কেরামকে যদি আটকে দেওয়া যায় তাহলে ইসলামকে ধ্বংস করে দেওয়া সহজ। এজন্যই আরো কয়েক বছর আগের কাহিনী, এক এক করে ওলামায়ে কেরামকে কারাবন্দী করে আটকে রাখা হলো,
তারপরে সমস্ত ওলামায়ে কেরামকে আটকে রেখে, তাদের জিহ্বাগুলোকে আটকে রেখে, তাদের মুখগুলো বন্ধ করে দিয়ে একের পর এক আমার দেশের নিরীহ মুসলমানদের উপর অত্যাচারের স্টিম রুলার চালিয়ে যাচ্ছে। তারা কখনো মুখের ভাষা দিয়ে, কখনো তাদের প্রতিবাদ দিয়ে, কিংবা তারা কখনো বিভিন্ন আইন ব্যবস্থা প্রণয়ন করে মুসলমানদের উপরে নির্যাতন চালায়। সেই নির্যাতন আমরা মুখ বুজে সহ্য করে যাই। সেই নির্যাতন মুখ বুজে সহ্য করে যাওয়ার কারণে পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে গিয়েছে যে কিছুদিন পর পর আমাদেরকে শুনতে হয় অমুক জায়গার তমুক ব্যক্তি নবী মুহাম্মদের নামে গালি দিয়েছে, অমুক জায়গার তমুক ব্যক্তি কোরআনকে নিয়ে অপমান করেছে, অমুক জায়গার তমুক ব্যক্তি আল্লাহর নামে, আল্লাহ তাআলার শানে বিভিন্ন কালিমা লেপন করার চেষ্টা করেছে। ইসলামের এই সমস্ত চাপ প্রয়োগ করার পর আমরা যখন চুপসে যাই, আমরা যখন ইসলাম থেকে নিজেরা আস্তে আস্তে পিছপা হয়ে যাই, তখন আমাদের কাছে বার্তা আসে অমুক নাস্তিক ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য পাঠ্যপুস্তকে এই সিস্টেম প্রণয়ন করেছে, এই প্রথা প্রণয়ন করেছে। এমন করতে 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 একটা সময়ে আমাদের কাছে এসে পৌঁছে গেল, নাস্তিকরা এমন ভাবে ফাঁদ পাতলো, তখন আমাদেরকে এই কথা পর্যন্ত শুনতে হয়েছে মানুষগুলো আর মানুষ নাই, মানুষগুলো বানর হয়ে গিয়েছে। আমরা কতটুকু আর প্রতিবাদ করেছি, আমাদের প্রতিবাদকে তারা ধামাচাপা দিয়ে নতুন নতুন ইস্যু নিয়ে এসেছে। কিছুদিন পর তারা পুরুষকে নারী আর নারীকে পুরুষ বানিয়েছে। তারপর এই বিষয়টাও যখন ধামাচাপা দেওয়া হয়েছে, এখন তারা সরাসরি মুসলমানদের উপর হামলা করে নির্মমভাবে মুসলমানদেরকে শহীদ করেছে। অতএব এ কথা মুসলমান তোমাদেরকে স্বীকার করতে হবে। 1971 সালে স্বাধীনতা অর্জন করেছে ঠিকই, কিন্তু এ দেশ মুসলমানদের জন্য এখনো স্বাধীন হয় নাই। যদি স্বাধীন হতো তাহলে এভাবে নির্মমভাবে মুসলমানদেরকে শহীদ করা হয় না। যদি এদেশ স্বাধীন হতোই তাহলে এভাবে উলামায়ে কেরামকে কারাবন্দী করে রাখা হয় না। যদি স্বাধীন হতোই তাহলে বাংলার জমিন থেকে কোন নাস্তিক মুরতাদ আল্লাহর রাসূলকে গালি দিতে পারে না। যদি এদেশ স্বাধীন হয়েই থাকে তাহলে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ শাইখুল হাদিস যিনি ছিলেন সে আল্লামা আজিজুল হকের সন্তান আল্লামা মামুনুল হক আজও পর্যন্ত কারাগারে বন্দী থাকতে পারে না। এ কথা স্বীকার করতে তোমরা বাধ্য। যদি এদেশে ইসলামকে বাস্তবায়ন করতে হয়, প্রয়োজনে আবার স্বাধীনতার ডাক দিতে হবে, আবার যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে, এদেশকে ইসলামের ভূখণ্ড বানিয়েই ছাড়তে হবে। আমি এই কথাটা আরো আগেই বলেছিলাম কিছু জায়গায়, কিন্তু তখন এই কথার পিছে এই কথা বলেছিলাম যে এই জমিন বাংলার জমিন, ইসলাম প্রিয়দের জমিন, তাওহীদি জনতার জমিন, এ বাংলার জমিন শাহজালালের জমিন। এই কথা বলার পর যখন আবার বললাম এদেশে ইসলাম কায়েম করার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য তোমাদেরকে প্রয়োজনে স্বাধীনতার ডাক দিতে হবে, তখন কেউ কেউ এসে বলেছে আপনি তো বললেন এদেশ তো ইসলাম প্রিয়দের দেশ, আপনি তো বললেন এদেশ মুসলিম প্রিয়দের দেশ, এদেশ ইসলামী জনতার দেশ, শাহজালালের দেশ, শাহপরানের দেশ, তাহলে আপনি কেন আবার বলছেন এ ঘাঁটি ইসলামের জন্য এখনো উর্বর হয় নাই? আমি তখন বলেছিলাম হ্যাঁ, এই জমিনটা ইসলাম প্রিয়দের জন্য ছিল, এই জমিনটা শাহজালালের ভূমি, একথা ঠিক। এই জমিনে শাহজালাল যখন আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিল তখন গৌর গোবিন্দের রাজপ্রাসাদ ভেঙে তছনছ হয়ে গিয়েছে। এ বাংলার জমিন শাহজালালের জমিন ঠিকই, কিন্তু আমরা মুসলমান ঘুমিয়ে গেছি বলে আমাদেরকে নিজের ঘুমে অবচেতন করে রেখে নাস্তিক মুরতাদরা ষড়যন্ত্র করে আজকে হিন্দুয়ানি মতবাদ মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য আমাদের উপর চেপে বসেছে। অতএব এ জমিন আবার তাদের হাতে চলে যাচ্ছে। আমাদেরকে যদি ইসলাম প্রিয় তাওহীদি জনতার জন্য জমিনকে উর্বর করতে হয় তাহলে এখন থেকে সতর্ক হতে হবে। প্রত্যেকের কাছে আমি বাড়ি পৌঁছে দিতে চাই, ফরিদপুরের এই ঘটনা ঘটার পর যেখানে 2 জন মুসলমানকে সন্দেহের বশে তারা শহীদ করেছে, তখন প্রত্যেকটা মুসলমানের কাছে এই বাণী পৌঁছে দিতে চাই, তোমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বিধান থেকে শিক্ষা গ্রহণ করো। যখন হযরতে ওসমানের মৃত্যুর কথা ছড়িয়ে দেওয়া হয়েছিল, যখন হযরতে ওসমানের নামে এক গুজব রটানো হয়েছিল, মক্কার কাফেররা গুজব রটিয়ে দিয়ে বলেছিল ওসমানকে হত্যা করা হয়েছে, তখন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামকে বায়াত নিয়েছেন, তাদেরকে শাহাদাতের শপথ করেছেন। প্রত্যেকটা সাহাবী ওসমানের রক্তের বদলা নেওয়ার জন্য আল্লাহর রাসূলের হাতের উপর বায়াত নিয়েছেন।
শপথ করেছেন ওসমানের রক্ত বৃথা যেতে দিবে না। বর্ণিত হয় আল্লাহ তাআলা পর্যন্ত ওই সাহাবী এবং নবী মুহাম্মদের হাতের উপর হাত রেখেছে। কোরআনেই তো আছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহ তাআলা তাদের হাতের উপর হাত রেখেছে।